আপনার পেট ভরে মিষ্টি খাওয়াবো। বাসায় যাইয়ে মিষ্টি খাইতে হইবে? হ্যাঁ, বাসায় গেলেই তো আমি আপনাকে না, ভালো করে যদি মিষ্টির মনে সাথে করেন যে কিছু টাকা পয়সা দিতেন তাহলে এখনই আমি যাইয়া কিনে খাইয়ে লইতাম। এলাকা তোমার বাপের না, আমার বোন জামাইয়ের এলাকা, তাই আমি এই এলাকায় ঘুরতেছি, থাকতেছি, বেড়াইতেছি। আপনার সমস্যা কি বলেন? তো বোন জামাইয়ের এলাকায় এতদিন ধরে কে ঘুরে কে থাকে বেড়ায়, মানে একটা লজ্জা শরম তো থাকা দরকার রে ভাই। আচ্ছা এমনও তো হইতে পারে যে এটা দুলাভাইয়ের পোলাপান না, অন্য কারো পোলাপান দুলাভাইয়ের নাম ভাঙাই আপনাকে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, সেই জন্যই তো গিয়েছিলাম ওনার সাথে, ওনার কাছে একটা বিচার দিতে। নির্বাচন দিয়া খুব টেনশন আছি রে। এত টেনশন কইরেন না তো, মাথা থেকে সব ঝাড়ে ফেলেন, আমি আছি না, সব ঠিক করে ফেলাম, কইছি তো। ওই স্ত্রীটা দাঁড়াই তো আমরা খুব টেনশনে ফেলাই। কাকা দুলা ভাইরে মনে হয় দিকাইতেছে, তাইলে আমি যাই। ও কাকা ওই 500 টাকা দেন। যা এখন, ওই তো ওই আগের মতই আছে। দুলাভাই ওরে নিয়ে না আমি একদম বিপদে পড়ি, এইরকম মানুষের সামনে বলে লজ্জা লাগে না কোন তো? দুলা ভাই আমি সত্য কথা কইলে দোষটা কই কোন তো? আল্লাহ ওরে বেশি সুন্দর করে বানাইছে, আমি এটা সবার কাছে কমু না তো কার কাছে কমু? আর আপন বউ ওরে কমু না তো কারে কমু? না না ঠিক আছে, সুন্দর দেখে তো তোর সাথে বিয়া দিছি, ঠিক আছে। যাই হোক সেই কথা না, এখন ঘটনা সিরিয়াসলি, দুষ্টামি না, সিরিয়াসলি কিন্তু কাজ করতে হবে। নির্বাচনে আলতাল ওই কিন্তু খুব ডেয়ারিং ছেলে, আর কিসমত আমরা যতটুকুই দুর্বল মনে করি, মেয়ে মানুষ মনে করি, কিন্তু ততটুকু না। ওই কিন্তু মাঝে মাঝে দাও নিয়ে তার স্বামীরও দৌড়ায়, মানে একটু দরজাল প্রকৃতির মানুষ। এটা তুমি সামলাইও না ওইটা ওইটা যারা দৌড়ায় তারা সামলাইবো। কোনো চিন্তা করেন না দুলাভাই, দিলের গিলু আছে না, সামলাই নেবে। না না দিলেও পারবে না, এটা তোমারই করতে হবে। তোমার উপর আমার একটা ভরসা আছে, দেখছো? হ্যাঁ, এ তোমার হইছে কথা গুণী দিয়া, মানুষ। তোমার মানে গুণের কথা মাধুর্য দিয়ে তাকে একটু বশ করতে হবে। আপনি কোনো চিন্তা করেন না দুলাভাই, আপনি আমারে ভরসা করছেন, আমি আপনার বোন না? 100%। তবে দুলাভাই একটা কথা আছে যে আপনি কিন্তু কোনো কিছু আমার কাছে গোপন করেন না, তাইলে কিন্তু কাজটা ঠিক মতন করতে পারবেন। আর আমার দিকে একটু খেয়াল রাখেন না, ব্যাপারটা একটু অবশ্যই অবশ্যই অবশ্যই। না আমি খরচ মরচ তো আছে অনেক দুলা ভাই, এই এদিকে দুলাভাইরে কল লাগে, না না এটা দুলাভাই টেনশন করতে না করছি দুলা ভাই। আমি তো ব্যাগ বইরা ডলার নিয়ে আসছি, বলছি দুলা ভাই। শোনো, তোমরা একদম লজ্জা করবে না, আমি তোমার দুলা ভাই, মানে কি বড় ভাই, ঠিক আছে, বড় ভাইয়ের মতোই। তোমাদের যখন যা লাগবে আমার কাছে বলবো, আমি কোনো দ্বিধা করবা না, আমার কাছে বলবো, আমি দিয়ে দিব, ঠিক আছে। দুলাভাই কাজের কথা কই, ও তো ক শুরু করলে কোনো কিছু বুঝা কয় না, ও কয় না ব্যাগ ভরে ডলার নিয়ে এসে, ওর কিন্তু ব্যবসায় লস চলতেছে। ও কোথায় ব্যাগ ভরে ডলার পাইবে কোন? তো ব্যাপারটা আরে থামো, তোমার এফডিআরটা ভাঙ্গেই তো নিয়ে আসি, এটা বলছি দুলা ভাই। থামো, শেষ করি। আপাই সব জানে। আন্ডা ভাঙ্গা দেখ। আসার সময় আপার সাথে কথা বলছি আমি, আপাই যখন আসতে বলছে তখন বলছি যে আমাদের তো ওর ব্যবসার অবস্থা ভালো না, এখন দুলাভাইয়ের উপরে গিয়ে তো প্রেশার দিতে পারি না। তো আপাই অবশ্য বলছে যে তোর দুলাভাই থাকতে টেনশন করিস না, তো ওইটা একটু আপনারা জানাই রাখলাম যে কোনো চিন্তা করবা না, একটু নির্বাচনে একটু পাশ করতে দাও, নির্বাচন পাশ করার পরে দিয়া আমি ওরে ব্যবসাও দাঁড়ায় দেবো, আর তোমাদের যা করা সব কিছু করাই দেবো। তোমরা শুধু আমার জন্য একটু খাইটা খুইটা আমার একটু পাশ করাই দাও। আর দুলা ভাই ও যেমন বলছে একেবারে আলহামদুলিল্লাহ তেমন না। হাতি মরলেও 5 লাখ, বাচ্চা থাকলেও 5 লাখ। ব্যবসায় লস মানে এই না যে আমি আপনি নির্বাচনে খরচ করতে পারবো না। ইনশাল্লাহ আমার দুলাভাইয়ের জন্য জান দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আমি একটু গঞ্জে যাইতেছি না, তোমরা কথা বলো না, ঠিক আছে, অনেকক্ষণ কথা আছে না। হ্যাঁ ঠিক আছে দুলা ভাই এই গঞ্জের কোন দোকানের মিষ্টিটা আবার ওর পছন্দ, আমি নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। তোমরা কিন্তু কথা বলো না। জি দুলাভাই। এই টাকা বাড়ি দিন না, এত বেশি কথা কত দরকারটা কি আছে? আরে দুলাভাই তো বিশ্বাস করছে যে আমি ব্যাগ বইরা ডলার আনছি, কি দরকার ছিল বলার যে আমার কাছে নাই ডলার? তুমি যে ডলার আনছো এটা যদি বলো তাহলে নির্বাচনের খরচ তোমারে দুলাভাই কি লেগে দিবে? আরে বাঙ্গামু কই, এই তো আস্তে আস্তে নিতে হইব। সবকিছু এরকম করে আগে আগে বলতে হবে কেন? আমার তাল গাছ আছে, তোমার যে তাল গাছটা না এটা কইলে সমস্যা কি? তাহলে তো দুলাভাই হেল্প করে, তাই না? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি, কি মারে আকাশে মুখটা করে গেল ফ্যাকাশে, কার লগে কি কুমার আমি কি একলা আরে ভাইজান কেমন আছেন? আছি, ভালো আছি। তা তোমরা কেমন আছো? এই তো ভালো আছি। আচ্ছা ঢাকা থেকে কবে আসলেন? আমি তো বেশ কয়েকদিন ধরে বাড়িতে আছি,
তোমরা তো খুব ভালো করে জানো আমার আব্বা আম্মা নাই, বাড়িতে অনেক সম্পত্তি, তারপরে বিলে আছে, মাছের ঘের আছে, এগুলো আমাকে প্রতিনিয়ত দেখতে হয়। আর আমি ছাড়া তো দেখার এই মুহূর্তে কেউ নাই, এই জন্য প্রায় আমাকে বাড়ি আসতে হয়। তা তোমাদের খবর বলো, তা তুমি এখন স্কুলে কোন পদে আছো? আমি তো এখন ভাইয়া হচ্ছে প্রধান শিক্ষিকা হয়েছি। তাই নাকি? তাহলে তো কংগ্রাচুলেশন, তোমাকে তো মিষ্টি খাওয়াতেই হবে। এই তুমি এই যে তুমি কোন পদে আছো এখন? আমি সহকারী শিক্ষিকা হিসেবে আছি। আহ, দারুণ। এই তোমাকে সেই ছোটবেলায় এতটুক দেখেছি, আর তুমি এখন প্রধান শিক্ষিকা, দেখে খুব ভালো লাগলো তোমাদের। আচ্ছা শোনো, এলাকায় তো নির্বাচন, তোমরা তো জানো, জানো না? হ্যাঁ। আচ্ছা, তোমাদের দুজনকে তো প্রধান শিক্ষক হিসেবেও তো তোমার একটা দায়িত্ব আছে, তুমি তো সহকারী শিক্ষিকা। তুমি কি সহকারী শিক্ষিকা এখন? আচ্ছা, তোমাদের দায়িত্ব হচ্ছে এই নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা, ঠিক আছে? পোলিং অফিসার হিসেবে কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে, জানো তো? হ্যাঁ, অনেক জানো না? বাহ, ভেরি গুড। এইখানে নির্বাচনে একজন ভালো জনপ্রতিনিধিত্ব তৈরি করা, এই যে জনপ্রতিনিধিত্ব তৈরি হবে সেই কিন্তু দেশের কাজ করবে। তার মানে আমাদের সবার দায়িত্ব হচ্ছে কি একজন সৎ আদর্শবান ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করা। জিনিসটা ক্লিয়ার? বুঝতে পেরেছ? আর তোমরা দুজন তো এলাকার মানুষ করার কারিগর। আমাদের ছোট ছোট বাচ্চারা, সন্তানেরা তোমাদের এখানে পড়াশুনো করে, তাদেরকে তৈরি করছো তোমরা, এরাই দেশের সুনাগরিক, তাই না? হ্যাঁ হ্যাঁ। মনে রাখতে হবে আমাদের হাতেই পরবর্তী বাংলাদেশ, এই নতুন প্রজন্মই পরবর্তী বাংলাদেশকে তৈরি করবে। কি স্মার্ট বাংলাদেশ তৈরি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই শিক্ষাটাও তো তাদেরকে দিতে হবে। শোনো, ছোটবেলায় আমরা যখন লেখাপড়া করেছি আমাদেরকে প্রথম শিক্ষা হয়তো নৈতিক শিক্ষা দেওয়া হতো। বড়দের সাথে ভালো আচরণ করো, বিনয়ী হও, সদা সত্য কথা বলবে, কারোর কখনো ক্ষতি করবে না, ঠিক আছে? আমরা আশা করি তোমরাও এই জিনিসটা আমাদের সন্তানদের, বাচ্চাদের শেখাও, নিশ্চয়ই শেখাও। তবে মনে রাখতে হবে নির্বাচন তো সামনে, এই সময় অত্যন্ত সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখবে। একজন ভালো মানুষকে আমরা এলাকার জনপ্রতিনিধিত্ব করতে চাই, কারণ তুমি, আমি, আমরা সবাই আমাদের সন্তানরা এলাকায় বাস করব। তাদেরকে যদি ভালোভাবে মানুষ না করতে পারি তাহলে তো হবে না। আমরা লেখাপড়া শিখে বড় হয়েছি, ভালো চাকরি করি, ঢাকাতে থাকি, তোমরা এলাকাতেই আছো, কিন্তু আমাদের সন্তানদের তো মানুষ করতে হবে, সে দায়িত্বটা তোমাদের পালন করতে হবে। এই কারণে একজন ভালো জনপ্রতিনিধি তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব। তোমরা তো ভালো করেই জানো জনগণের সকল কর্মচারী উৎস, আর আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সম্মানকে সম্মান দেখানো। হ্যাঁ হ্যাঁ ভাইজান, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হলো, একদিন আমার বাড়িতে এসো, ঠিক আছে? জি ভাইজান, আপনি দোয়া করবেন আমরা যেন কাজটা খুব সুন্দরভাবে করে দিতে পারি। শোনো, তোমরা তো এই এলাকার স্কুলের টিচার, আর তুমি তো সেই এখন স্কুলের হেডমিস্ট্রেস, আর তোমাকে সেই এতটুকু দেখেছি ছোট, এখন তুমি অনেক বড় হয়ে স্কুলের টিচারই করছো। এই সামনে যে নির্বাচন, তোমরা তো দুজন পোলিং অফিসারের দায়িত্ব পালন করছো, তোমরা নিশ্চয়ই জানো এলাকার মানুষ গড়ার কারিগর হিসেবে তোমরা আছো। দেশের ভালোর জন্য একজন ভালো জনপ্রতিনিধিত্ব তৈরি করা তোমাদেরও দায়িত্ব। আশা করছি তোমরা সেই দায়িত্ব থেকে পিছু হবে না। কি বলো? হ্যাঁ, দোয়া জি ভাই। করবেন আপনি। অবশ্যই আপনি দোয়া করবেন আমরা যেন কাজটা সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ, খুশি হলাম। তা আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু বাজারে যাব, আমার ওখানে কিছু লোকজন আছে, দেখা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তা ভালো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আর সময় পাইলে আমার বাড়িতে একটু এসো এক সময়। ঠিক আছে ভাইয়া, ওকে, ভালো থেকো। আপনিও ভালো ঠিক থাকবেন। আছে। আরে বসবো, কি খবর? হ্যাঁ, এদিকে তাহলে কলা খাইতেছ না? ধরো নাকি? হ্যাঁ, লুঙ্গি টুঙ্গি বইলে কি অবস্থা? এদিকে আসো 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 আসো। বাইরে আছে, দাঁড়িয়ে আছে, কি করবো? তোমাকে আরে বসলু, তুমি তো একদম পুরো পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এই লুঙ্গি বইটা ঘুরো, এই গেঞ্জি বইটা ঘুরো, আবার মাথায় এটা কি দিলা? হ্যাঁ, না, ওই একটু এদিকে ব্যথা পাইছিলাম তো, পরে ও ভালো। না না না, পরিবর্তন হয়েছে ভালো। যাই হোক, সেই সব কথা না, কথা হলো গিয়া ওই আলতাবের সাথে একটু কম চলাচল করো, বুঝলা? তুমি আমার সাথে কাজ করো, দেখবা যে তোমার জীবনের মোড়টা একটা অন্যরকম হয়ে গেছে। আপনি এই সমস্ত কথাবার্তা যা কর বুঝলো এরকম, আমার কয়ে লাভ কি? আমি এগুলিলে ভাবি? আপনি রাস্তা আপনি হাঁটেন, আলতাফ সাহেবের রাস্তা আলতাফ সাহেব হাঁটুক, আলতাফের লগে আমরা আসি না নাই এটা সবার উপযোগী দেখা যাবে।
এগুলো নিয়ে বগর বগর করতে কিছু নেই কাকা। আরে চিন্তার বিষয় আছে আছে আছে, তুমি তো এই গ্রামের একটা মোটামুটি সবার সাথে চলাচল করো, তোমারও তো একটা সমর্থন দরকার আছে, আছে না? না না, আমার সমর্থন লাগবে না। আমি কি সমর্থন করি? আমি আমার জমি জমা লয়ে আছি, আমার বাড়ি বুড়ি লয়ে আছি, আপনার এগুলো দরকার আছে আমার? এদিক দিয়ে আবার ওই যে তোমার ভাবিও নাকি আবার নির্বাচনের পোক ঢুকছে মাথার ভিতরে, হ্যাঁ? কথাটা কি তুমি জানো? এই ব্যাপারটা আমার মাথায় আসছিল, আপনার লগে এই জায়গাটা মিলছে। হ্যাঁ, কি লেগে নির্বাচনে খাড়াইছে আমি বুঝি নাই। আমি তো সেই কথাই কই, তোমাকে একটা বংশের একটা ঐতিহ্য আছে, তোমাদের এই যে পারিপার্শ্বিক জীবনটা মানে অন্যরকম, তোমার ভাবি কেন নির্বাচন করবো আমার বিরুদ্ধে? হ্যাঁ, এটা একটা না, কথা হলো? মহিলা আসলে নির্বাচন তো করতে পারে কাকা। আরে বাবা, তোমাদের সাথে যায় না তো, এই জিনিসটা যায় না। না, করুক দেখি। শোনো, তুমি একটু বুঝাও তোমার ভাবিটা, তুমি একটু বুঝাও। কে, আমি এবিডির লোক কথা কইনি। আমার দরকার আছে? হ্যাঁ, আলাদা হয়ে গেছে, আমি আলাদা হয়ে গেছি, কারণ দুই ভাই আলাদা। বাস, ফাইন ফাইন ফাইন, খুব খুশি হইলাম। তাহলে তুমি আমার কথা দাও, কথা দাও। কি কথা হইতো? তুমি আমার লগে নির্বাচনের কাছে না না, আমি আমার কোনো নির্বাচনের লগে নেই। আপনার নির্বাচন আপনি করেন, হ্যাঁ নির্বাচন হ্যাঁ করবো, ওর নির্বাচন হ্যাঁ করবো। ভোটের সময় আমি দূরত্বে দিই কে কি করে। আসলে তুমি যে পড়াগুলো বুঝিয়ে দাও সেগুলো মানে আর পরে মনে মানে ভুলে যায় না, খুব ইজি হয়ে যায় আমার কাছে সেগুলো। ও, আমি কিন্তু জানতাম না যে আমি এত ভালো টিচার। বাই দ্য ওয়ে, তুমি না বুঝলে আমার কাছে আসতে পারো পড়ার জন্য। ওকে, আসলে তুমি এখনো অনেক কিছু জানো না, আরো অনেক মানে সময় আসলে আরো অনেক কিছু জেনে এবং বুঝে যাবে। আগে সময়টা আসুক, আস্তে ধীরে যাও। আগে কালকে দেখা করো, তারপর বাকি কথা বলছি। আচ্ছা, আসি। তাহলে তুমি কি মানে কোনো পক্ষে নির্বাচন করবে না? নির্বাচন করবো না, নির্বাচনের সময় আয়োগ, তখন দেখা যাক কারে ভোট দেয় না দেয়। এগুলো নিয়ে এত আলোচনা তো কিছু নাই কাকা। আরে শোনো, পুরা গ্রামটার ভিতরে এখন খালি নির্বাচনের আলোচনা, আর তুমি কোন নির্বাচন আহো তারপরে চিন্তা ভোটের দিন, করবা। ভোটের দিন, ভোটের দিন। এটা কি কথা হইলো? এটা কি কথা হইলো? ভোটের দিন দেহম তো কারে ভোট দেওয়া যায়, তার কি শেষ? আচ্ছা, তুমি আমার একটা একদম সোজা একটা কথা বলো, তুমি কি আমার পক্ষে কাজ করবা? না। সেই আগের মতন মানে এতক্ষণ কি বুঝাইলাম আর তুমি কি বুঝলা? ডাইরেক্ট না করে দিলা। আর এই এতক্ষণ ধরে আপনারা আমি কি বুঝলাম সেটাও তো আপনি বুঝলেন না। আমি তো কারো পক্ষেই নেই। আমি কইছি ভোটের দিন ভোট দেবো, কারে দিব? কালো দালানের ভিতরে গিয়ে ভোট দিব। সেটাকে আমি কইছি আপনার পক্ষে যাবো না, না কারো পক্ষে যাবো না কাকা। খুদে হাজারের কাজ বাজতে যে কামে যাচ্ছিলেন এই কামে যান। আমি না খাড়াইছি গাছের পাতার বুতাস। তুমি কার সাথে কথা বলতেছো? কাকার লোক। আরে কাকাটা কে? কাকা। কাকা না, আমি কাদের মোল্লা, অনেক কিছু করতে পারি, তুমি জানো তো না? জানি এটা। হ্যাঁ, আমার হাতটা যে অনেক লম্বা এটাও তো জানো। কদ্দূর? অনেক লম্বা। তো ঠিক আছে, দেখেন আপনার হাতলে আপনি থাকেন। ঠিক আছে, কোনো কথাই তো শুনলা না। জীবনের চেষ্টা করছিলাম যে তোমার একটু অনেক বড় করে দেব। নিজের চালান লয় আগে চিন্তা করেন। দেখা যাবো, ঠিক আছে? আচ্ছা, আসি। ভাবির পক্ষে যামু, পারলে টাকেন। যাইও যাইও। পাল তাহলে। ও ভাবি, ব্যাপার? আপনি কি হঠাৎ করে এখানে দাঁড়াইছেন? কথা নাই বার্তা নাই, কি ব্যাপার? আরে আমি আমার গ্রামে থাকবো না তো কোথায় থাকবো? আপনি এলাকার, আপনাকে তো কখনো আমি এই এলাকা দেখি না। আরে ভাই দেখবেন কিভাবে, আমি তো থাকি বিদেশ। বিদেশ থাকেন? ও বিদেশ থাকেন, ঠিক আছে, তো কোন দেশে থাকেন? এই বাহারাইনে থাকি আর কি। ও, ছুটিতে আসছি। তো আপনাকে তো ভাই ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, নতুন আসছেন তো। আমি এই এলাকায় অনেক দিন যাবত,